হাফিজিয়া মাদ্রাসা দারুল কিরাতের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও হযরত উলামায়ে কেরাম, কুররায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুরব্বিয়ানে আযমি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমরা দীর্ঘ 25 দিনের শেষ দিন আজকে এই দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠানের দিন। সব জমা হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দোস্তগণ, বুজুর্গগণ, সম্পূর্ণ মাস কোরআনে কারীমের মেহনত হইছে। আর কোরআনে কারীম তো মুতাদাররুস কিতাব, যে কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক লাগাইলে দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়। তার বাস্তব উদাহরণ হলো কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে মানুষের রূপ হিসাবে ছিল, কিন্তু মানুষের অস্তিত্ব, মানুষ হলে কি দায়িত্ব এবং কি কর্তব্য তা মক্কা মদিনার কুল কায়নাতের মাঝে জানতো না। সেই যুগে কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হওয়ার দরুন, কোরআন জানার দরুন, কোরআন মানার দরুন, কোরআন আমল করার দরুন একজন হয়েছেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, প্রত্যেকজন হয়েছেন জান্নাতের বশারত প্রাপ্ত, জান্নাতের সুখবর সুঘ্রাণ প্রাপ্ত বলে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। আজ যদি আমরা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করতে পারি, কোরআনে কারীমের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমরা জীবনকে যদি আমল দিয়ে সাজাতে পারি, সুন্দর করতে পারি, তিলাওয়াত দিয়ে আমরা জীবনকে লবরেজ করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে সাহাবায়ে কেরামের যেভাবে মর্যাদা এবং ইজ্জত ছিল, আমরাও ইজ্জত সেইভাবেই থাকবে। কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত এবং সাহাবায়ে কেরামের আখলাক আমল করতে হলে প্রথমে রাখবো জ্ঞান, প্রথমে রাখবো ইলম। সেই ইলমকে সাহাবায়ে কেরামের যুগে যেভাবে কোরআনে কারীম পড়া হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদের কাছে কোরআন শিক্ষা দিয়েছিলেন, আজও সেইভাবে, সেই লেখায়, সেই আওয়াজে, সেই কণ্ঠে কোরআনে কারীমের শিক্ষা জায়গায় জায়গায় দেওয়া হয়। সেই শিক্ষাকে কারিয়ানা শিক্ষা বলে, যেটা আমাদের বাসকান্দি হযরত কারি রিয়াজউদ্দিন আল কাসিমি সাহেব, রাতাবাড়ি হযরত কারি জাবির হোসেন সাহেব, শিলচর থেকে কারি আসাদুর রহমান সাহেব, আরো অসংখ্য কুররায়ে কেরামদের মাধ্যমে, তদারকির মাধ্যমে এই কেউটি অঞ্চলের বৃহত্তর অঞ্চলে দ্বীন এবং কোরআন শিখানোর জন্য রাত দিন ওনারা যে পরিশ্রম আর মেহনত করেছেন, এর বদলা সারা শরীর পরিমাণ ওজন করা যদি আমরা সোনা বিতরণ করি, ওদেরকে হাদিয়া দান করি, তবুও কম হবে। যেহেতু যারা কোরআনের বেশি ইলম অর্জন করেন, এরাই কোরআনের খেদমত বেশ করতে হয়, মেহনত করতে হয়। আমাদের কাছে দিবার এদেরকে কোনো কিছু নেই। আমরা দিল দ্বারা, মন দ্বারা এদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আরশে আযীমের ছায়ার নিচে বসে এদেরকে নবী রাসূলের যে মাকাম আর মর্যাদা রয়েছে, তাদের নবী রাসূলগণের কাছে বসে যেন এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। সেই দোয়া অন্তরকে আমরা করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা হলো, আমরা যদি কোরআনে কারীমের পিছনে টাকা, অর্থ, পয়সা, রুপিয়া যদি খরচ করা বন্ধ করে দেই, আমাদের সমাজে কোরআন বন্ধ হবে, কোরআনের শিক্ষা, কোরআনের ইলম বন্ধ হবে। আর কোরআনের ইলম যখন বন্ধ হবে, আমাদের সমাজে ফিতনা, ফাসাদ, মারামারি, অশ্লীলতা, বিভিন্ন নাফরমানি আগ বাড়বো। তাই নাফরমানিকে দমন করা লাঠি দিয়ে যায় না, নাফরমানিকে দমন করা আগুন দ্বারা যায় না, নাফরমানিকে দমন করা তর্জন গর্জনের মাধ্যমে যায় না। নাফরমানিকে বর্জন করতে হলে ইলমের প্রয়োজন হয়। সেই ইলম আমরা যদি হাসিল করতে চাই, তাহলে ইলমওয়ালা মানুষের দ্বারস্থ হতে হবে এবং তাদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মওত পর্যন্ত ইলমওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, লিল্লাহিয়তওয়ালা জিন্দেগি লইয়া আলিম উলামার সাথে আমরা জিন্দেগি বসর করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে